আজকে দেখাবো একটা ভেটকি মাছের রেসিপি, যেটা খুবই সহজ উপায়ে এবং খুব কম উপকরণ দিয়ে কিন্তু স্বাদে অপূর্ব। সবার প্রথমে ভেটকি মাছগুলো নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। আর আমি ভাজার আগে লেবুর রস মাখাতে ভুলে গেছিলাম, তাই ভাজার পরেই মানে কড়াইতে দেওয়ার পরেই একটু করে পাতিলেবুর রস মাছগুলোর দুটো পিঠে হালকা হালকা করে মাখিয়ে নিলাম। তারপরে এখানে মিক্সিতে নিয়েছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কয়েকটা ভেজানো কিশমিশ আর একটু সাদা সর্ষে। এবার এইগুলোকে বাটার আগে এর সাথে একটু লবণ অ্যাড করে দেব, কারণ সর্ষে বাটার সময় তেতো হয়ে যায়, একটু লবণ আর কাঁচা লঙ্কা দিলে সেটা হয় না। তারপর এরকম একটা থিক পেস্ট বানিয়ে নিলাম মিক্সিতে। তোমরা চাইলে শিলেও বাটতে পারো, আমার কাছে শিল নেই তাই আমি মিক্সিতেই বাটলাম। এদিকে আমি মাছগুলোকে একদম শ্যালো ফ্রাই করে তুলে নিয়েছি। এবার কড়াইতে আরও একটু আমি সর্ষের তেল অ্যাড করলাম। করার পর কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে এবং দিয়ে ওটাকে একটু হালকা ভাজা ভাজা করে তারপর যে পেস্টটা বানিয়েছিলাম পুরো পেস্টটাই আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার এটার মধ্যে একটু নুন হলুদ অ্যাড করে, আমি আর নুন হলুদ অ্যাড করাটা দেখাতে আমি ভুলে গেছিলাম, অ্যাড করে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। এটা ঠিক ততক্ষণ ধরেই কষাতে হবে যতক্ষণ না বাইরের দিকে তেল ছেড়ে আসছে। দেখো তেলের বাবলসগুলো উঠছে, এরকম পর্যায়ে একটু বেশিক্ষণ ধরেই কষাতে হবে। তার কারণ যদি বেশিক্ষণ ধরে কষানো না যায় তাহলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। এরপর আমি আর কোনো মশলা অ্যাড করব না, খুব হালকা হাতে মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে মাছের মধ্যে মশলাগুলো হালকা করে ঢুকে যায়। তারপর আমি শুধুমাত্র জল অ্যাড করব। এখন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর থেকে। এবার একটু ফুটিয়ে নিলেই রেডি।